হইছে হইছে কারিগর, এই কারিগর তো কাম হইতো না। আসসালামু আলাইকুম। হিমা আজকে এমন এক দই বানাইতেছে, মানে গতকালকে দই খাচ্ছে, এমন দই খাচ্ছে দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন গা, কি এর মধ্যে দিচ্ছে। শোনো, কালকে রাত্রে তো কারেন্ট আছে না, তুমি দেখছো। এরপরে তো ওই জাল দিচ্ছি গ্যাসের মধ্যে দিয়ে পরে রাখছি, রাইখে যে কম্বল টম্বল দিয়ে আঙ্গা মাহিতরা ঘুরে, এইটা গুড়মু করতে কারেন্ট নাই, অন্ধকার গরমে অস্থির হয়ে গেছি। পরে আমি বুদ্ধি করি না সাইলেন্ট ড্যামের ভিতর ছুঁয়ে দিচ্ছি, কেন তো দই ভাত জীবনে আমি প্রথম দেখলাম ভিডিওটা, আপনারা শেষ পর্যন্ত দেখেন। আমি নিজে জানি না সাইলেন্ট দই ওই পরে কান্তাছে যে এই আমার কি লেগে এই জায়গাতে রাখলো। আয়ো বার করো, তোমার দই বার করো, দই কি অবস্থা, কি দই খাচ্ছ? দই চিনি নাকি শিরা বয়ে গেছে গা? দামের ভিতরে আমার দই হতে দই দই আজারের কথা বল, জীবনে প্রথম পাচ্ছি দেখে কি হয়েছে লেগে বইতো না। সাইলের দামের ভিতরে নিয়ে দই দিচ্ছে, ওই দেখো ভিতরে পানি লড়তেছে। ওই সামনে একটা লোক বাবা দেখা দই হয়েছে নি, দই তুই দই খাওয়ার লাগে, দই খাওয়ার লাগে রেডি, তার মানে হ্যাঁ দই খাওয়া লাগে রেডি আছে, দেখা দই হয়েছে। আইন কিছি হায় হায়, তুই তো পানি কই দই লড়ে তো গেলি বইবো বইবো কালো রাইতে তুই সারাদিন হারান গেছে, এখন সময় বইবো। মিষ্টি মিষ্টি দিয়ে একবার ইয়ে বানালে অনেক মিষ্টি, রসমালাই মিষ্টি দিয়ে লেগছে, রসমালাই মিষ্টি দিয়ে দইবো। আমি দই ভাত পারি না, আমার মাই দই ভাত পারে অনেক সুন্দর করে, তোমার শরীরে দই ভাইতে দিত তোর তো খাইছি ওই, তোমার শরীর কয়দিন দই খাওয়াইছে তোমার এরকম, আমি না খাওয়াইলে কি হয় না, আমি খেলে দুধ চিনি বেশি দিয়ে নেও দই খাওয়া বেলা দই যে হইছে। তুমি যে দই বানাইছো বাবা রে বাবা, এইটা তখন দই এরকম দইলো পানি এই হচ্ছে থাকে গন্ধ হচ্ছে, গন্ধ গেছে গা, দইয়ের গন্ধ হয়েছে। আরে না নষ্ট হয়ে গেছে গা, কালকে রাতে বাচ্চা বলো নষ্ট হয়ে গেছে, তুমি হয়তো খাই না, মো দিও না, হ্যাঁ করবো এটা খাইলে কি কর সারি তো নষ্ট হয়ে গেছে গা, দইয়ের গন্ধ কি আরে হ্যাঁ এটা খাই না বাবা, খাই না, হয়তো মো দিও না। আরে না এটা গন্ধ গেছে গন্ধ, আর দইয়ের মতো গন্ধ বেরোচ্ছে, দইয়ের মতো না গন্ধ দিন, তুমি নষ্ট হয়ে গেছে এটা। আরে না নষ্ট হয়ে গেছে সত্যি কথা, এটা মানে প্রচুর গন্ধ বেরোচ্ছে এটাতে, এটা খাই না, এটা খালি কিন্তু বেরোচ্ছে করবো দুধ জ্বাল না মানুষ খেতার ভিতরে ধুয়ে আমি খালি দেবেন সাইলের দামের ভিতরে তুমি শুয়েছি, এই গরমের মধ্যে সাইলের দামের ভিতরে দইব, গরমের মধ্যে সাইলের দামের ভিতরে দইব, এই দই বানাইছে দুধ, এই যে দুধের পানির মতন হইয়া গন্ধ হয়ে রয়েছে, এটা বলে দই হয়েছে, আর এটা বানাইছে হইছে হইছে কারিগর, এই কারিগর তো কাম হইতো না, দই মেকালে কারিগরের লেগে, এই কারিগর তো কাম হইতো না, এই কারিগর তো আমি দই বানাতে পারি না সত্যি কথা বলে, যে এর আগেও দই বানাইছি, এর আগেও ইয়ে হয় না, মানে কি হয় না। অনেক মজাদার দই খাইলাম, মজাদার দই খাইয়া কারণ আমরা মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি, এত মজা লাগছে দইটা, দই হয়েছে না তো হচ্ছে পানি, মানুষ দই ভাতে দুধ দা দই ভাতে মজা করে খাওয়ার লাগে, আর হিমায় দই হচ্ছে পানি ওর লাগে। শোনো, এটা অনেক বাড়ি করে জাল দিয়েছি, এটা আমি তো খাইছি, এটা হচ্ছে রসমলাইয়ের একটা রস থাকে না, পুরো সেম টেস্ট, খাইয়া দেখো সে একটা রসমলাই আছে, দই ভাত খাচ্ছে দই হয়ে আছে রসমলাই, মিষ্টি দিছি যে বেশি 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 মিষ্টি দিলে হইব, মিষ্টি কম দিতে দিই নাকি দিদা, আছে এটা কেমন কথা, খালি মিষ্টি বেশি দিই, আর তো কম ওটা না মন বড়, চিনির বেলা মিষ্টি জিনিস এর প্রতি কি মন আমার দুর্বলতা কাজ করে। রুটি বানাইছো, তেল দা বানাইছো রুটি? না না, এটা ডিম বাদ দিতে না তোমার লাগে, তেল দা বানাও না, তেল দা খেলে রুটি খেলে গ্যাস ঠিক হয়, ডিম বাদ দিয়েছে তেল রয়েছে, ডিম দা খাওয়া, আজকে আলু ভাজি করছি না, ডাইলে করছি, আজকে শুধু ডিম দা। বাবা ডিম দা রুটি খাইবা?
আইন আমি কি দেখাইবা আলু ভাজি দে আলু ভাজি আমার আয়না আলু ভাজি দিয়ে রুটি খাবে ডিম দেখাবে না আলু ভাজি দে আলু ভাজি আলু দিতে। ভাজি করতাম না আজকে এখন কইতো আলু ভাজি আজকে এমনি দেরি হয়ে গেছে আজকে আদার ডিম দিয়ে খাও আজকে ডিম দেখাও বাবা কই যাও আলু আলু নাই গিয়া আলু খুঁজতে গেছে অসদি তুই কি আলু দেখুন তুই কাঁচা আলু খাইতে পারবা না না খালি শীত খাইতে শীত হয়ে দেখছেন কি অবস্থা ডিম দেবে আলু ইয়া আলু আলু দেবে বলে হ্যাঁ রুটি খায় আলু ভাজিতে তোমার ডিম ভাজি করে দিছি ডিম দেখাইবা মজা কইরা কুস্তি করতেছ কি লিগা বাবা এরকম করতেছে কেন সারোরে সারা চুপ তোমার করে দাও দেখো উপরে যাও তুই কই যাইবা হ্যাঁ হ্যাঁ ঘি চাললি বড় আলু খালি ওর আলু ওই দেখো আলু লেস আরেকটা তুমি কেউ নাই চালনি বড় আলু আর আমি কই নাই না চালনি বড় আলু হয়েছে কত আলু নাকি আলু ভাজি করে দিবে হ্যাঁ আলু ভাজি করে দিমু রুটি খাই না একটা জোড়া লাগে আলু ভাজি আপনার লাগে আলু ভাজি করতাম না আলু ভাজি আপনি ডিমটা খাইন খালি ডিম ভাজি তুমি আলু ভাজি করো না আলু ভাজি দে তুমি আলু ভাজি কইরা খাও আমি খাইতাম হ আর বিয়ে করাই দিই বড় কলা আলু ভাজি করে এলো আর বিয়ে করা আরে এত আলু কেন আনছ কইরা যাইবো আচ্ছা আলু লেস আলু ভাজি করতো আলু ভাজি করে আবার খাইবো আই বিয়ে করাই দিই কে লো এই নেহারে বিয়ে তোর আলু ভাজি বউ আলু ভাজি করে খাওয়াইবো সবই হইছে হ না বিয়ে হয়ে গেছে গা হাই ভাজি লাগে তুমি আলু মধ্যে উঠতেছে কেন আলু তো নামতে হবে আচ্ছা শুরু করুন বিয়ে বুঝবেন না বললে শর্মায় আলু ভাজি করে দাও উফ অনেক গরম লাগতেছে গরমের মধ্যে 12 মাস 13 কাটিছে কেটা রুটি খাই এই জিনিসটাই আমি বুঝি না আমার গরমের মধ্যে রুটি মজা না শীতের মধ্যে রুটি মজা রুটি ছাড়া আবার রুটি ভালো লাগে না সকালে মজা লাগে না এটা না এ নিও কেন বাবা দুষ্টমি করে না বাবা চল থেকে যা কোথায় যাও অনেক গরম লাগতেছে এত গরম এই গরম বইয়া রুটি বেলা অনেক কষ্ট মোবাইল টিপে আজকে রুটি বানায়া দই বানায়া হিমে করে গাইমে গাইমে গেছে গা অস্থির হয়ে গেছে এই গরমে কোনো মানুষ রুটি খায় আমি দেখি না তুঙ্গ ছাড়া কোনো কি রুটি খায় না। দেন কি শীত অবস্থা নাই গরম নাই বর্ষাকাল নাই কিচ্ছু নাই কোনো কাল নাই সব কাল রুটি খাওয়ার কাল রুটি সকাল না আসতে মানে রুটি খায় নাকি অন্য কিছু খায় গ্রামের মানুষ ভাত খায় হেড বিটা না ভাত খায় তুমি একটু গরম লাগবে কাজ করলে গরম লাগে করার নাই ঠিক আছে সব ঠিক হয়ে যাবে সান্ত্বনা দিও না সান্ত্বনা আর দিও না তুমি সমস্যা নাই কোনো অসুবিধা নাই একটু পরে আমের ভর্তা খাইয়া মানে টক খাইলেই গরম যাবে আমার আমের ভর্তা খাইতে মন চাইতেছে না একটু আমের ভর্তা খাইলে সব ঠিক হয়ে যাবে আমের ভর্তা খাইলে টক খাইলে সব রুচির মধ্যে দুর্ভিক্ষ লাগছে কিছু খাই যাই না যখন তোমরা ডিম দেখা আমি পিঁয়াজ মরে দিতাম ভর্তা বানাই খাইতেছি রুটি আমার এখন কি মন চাইতেছে আমের ভর্তা খাইলে শরীর ঠান্ডা হয়ে যাবে আমের ভর্তা না যাও মিষ্টি আম আছে না মিষ্টি আম দা রুটি খাইতে মন চাইতেছে কিন্তু জীবনও খাইছি না কিন্তু অনেক মন চাইতেছে খাইতাও মিষ্টি আমরা রুটি খাইবো মিষ্টি আম কইলাম মানে গাছ জানি না। শুকাম আম থাকছে না মিষ্টি আম কইলাম কোন মিষ্টি আম এত জাল খাইতাম মন চাইছে জানো ফিস মরে দিতাম ভর্তা লুচি খাইতাম আর না ফেনি লুচি খাইতাম কিন্তু একটা তো মন চাইতেছে অনেক এই মিষ্টি আম দা এই রুটি বড়াই খাইলে কত মতো করে লাগবে